বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার নতুন পরিকল্পনার মাধ্যমে নতুন মাত্রায় বিতর্কিত করতে চায়। এর মানে খালেদা জিয়াকে যদি সরকার বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেয় কোনো কারণে, দিতেও পারে, এবং তারপরে যদি বেগম খালেদা জিয়া সুস্থ হন, তারপরেও যেন বাংলাদেশের রাজনীতিতে তিনি কামব্যাক করতে না পারেন, সেই পরিকল্পনা সরকার করছে। এতদিন যে অভিযোগ আনেনি অথবা যে কথাগুলো বলেনি, এখন নতুনভাবে সেই বয়ান সামনে আনার চেষ্টা করছে। এটা তাৎপর্যপূর্ণ। ইট মিনস বেগম খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগ নতুন পরিকল্পনা করছে, নতুনভাবে তাকে বিতর্কিত করতে চাচ্ছে। যদিও আগের বিভিন্ন প্রজেক্ট তো ব্যর্থ হয়েছে, যেমন খালেদা জিয়া দুর্নীতি করেছে, এটিএমের টাকা মেরে খেয়েছে, কত কিছু বলেছে, কিন্তু জনগণ 1% আওয়ামী লীগ ওইটা বিশ্বাস করে না, আওয়ামী লীগের কেউ বিশ্বাস করে না। এবং খালেদা জিয়াকে সাজা দিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা করে খালেদা জিয়ার জনপ্রিয়তা এক বিন্দু পরিমাণও কমাতে পারেনি, বরং অতীতের যে কোনো সময়ের চাইতে মজলুম হওয়ার কারণে বেগম খালেদা জিয়া জনপ্রিয়। তো এই সরকারের আগের প্রজেক্টগুলো ব্যর্থ হওয়ার কারণে এখন নতুন প্রজেক্ট সামনে এনেছে সরকার, নতুনভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। দর্শক, আপনারা জানেন আজকে আমরা কথা বলছি 25 ফেব্রুয়ারি 24, আজকে একটা ঐতিহাসিক দিন। এর মানে সেই বিডিআর বিদ্রোহ, সেই পিলখানা হত্যাকাণ্ডের স্মরণে রাজনৈতিক দলগুলো নানানভাবে এটাকে উদযাপন করছে, স্মরণ করছে, পালন করছে। জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবাই রিমেম্বার করার চেষ্টা করছে। তো এইখান থেকে একটা নিউজ আমাদের নজরে এসেছে, পিলখানা হত্যাকাণ্ড, খালেদা জিয়াকে নিয়ে প্রশ্ন, এড়িয়ে গেলেন মঈন খান। এটা বিএনপির একটা দুর্বলতা এবং এটা খুবই সিরিয়াস, এ কারণে এড়িয়ে গিয়েছেন। মঈন খান কিছু বোঝেন না তা তো নন, তিনি স্মার্ট লোক, বিশেষ করে কূটনৈতিক অঙ্গনে কাজ করার কারণে তার দূরদর্শিতা আরও স্পেশাল। তিনি এড়িয়ে গিয়েছেন, এর মানে সামথিং ইজ হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন, এটা হয়তো বুঝতে পেরেছেন। খালেদা জিয়া আগেই জানতেন পিলখানা হত্যাকাণ্ড ঘটবে। পর্যটন মন্ত্রী ফারুক খানের এমন মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আমি ব্যক্তি পর্যায়ে কোনো কথা বলতে চাই না, বিচার কাজে হস্তক্ষেপ করা যুক্তিযুক্ত নয়। এর মানে বিষয়টা খুব সিরিয়াস। খালেদা জিয়া যদি আগেই জানতেন এবং জেনে এ বিষয়ে কোনো সতর্কতা বা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাননি বিরোধী দলীয় নেতা হিসেবে, এটা অবশ্যই তার দায়বদ্ধতা থাকে। এর মানে পরিকল্পিতভাবেই খালেদা জিয়াকে আরও বেশি বিতর্কিত, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হিসেবে প্রমাণ করার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আর এটা হয়তো বা কোনো বড় চেষ্টা, আর কি বলতে গিয়ে কি হয়ে যায়, মানে এইসব ঝামেলা এড়ানোর জন্য মঈন খান এ বিষয়ে প্রশ্ন উত্তর দিলেন না। মানে বিএনপিকে আরও বেশি এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কিত করার একটা চেষ্টা হয়ে থাকতে পারে। আজকের রোববার 25 ফেব্রুয়ারি রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে বিএনপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এছাড়া বিএনপির কিছু নেতা তো অলরেডি অভিযুক্ত হয়েছে, পিন্টু বা আরও আছে কয়েকজন। মঈন খান বলেন, 15 বছর আগে বিডিআরের যে শোকাবহ ঘটনা ঘটেছিল, সেই ক্ষত দিয়ে আজও বাংলাদেশ মানুষের বুকের রক্ত ঝরে পড়ছে। আমরা আজও জানি না এই ঘটনার পেছনের ইতিহাস কি, জাতি এই হত্যাকাণ্ডে শোক বয়ে চলছে। আসলে বলা হয়ে থাকে এবং ইটস ট্রু, সেই বিডিআর বিদ্রোহের পর বাংলাদেশের গণতন্ত্র যে আসলে জনগণের হাতে আর নেই, এবং দেশপ্রেমিক সেনাবাহিনী গণতন্ত্রের প্রয়োজনে গুরুত্বপূর্ণ বা ঐতিহাসিক ভূমিকা পালন করবেন সেই সম্ভাবনাও নেই, সেটা ওই বিডিআর বিদ্রোহের মাধ্যমে শেষ হয়ে গিয়েছে। এটা এখনও আমরা ক্লিয়ার না, যেহেতু রহস্য উদ্ঘাটন হয়নি, কিন্তু নানান থিওরি রয়েছে, ভারতকে জড়িয়ে নানান কথাবার্তা ইত্যাদি ইত্যাদি বলা, এগুলো সব কনস্পাইরেসি থিওরি বা অভিযোগ, প্রমাণিত নয়। এই জন্য আমরাও কোনো মন্তব্য করতে চাই না, সাবজুডিস ম্যাটার। তবে আমরা চাই যারাই ক্ষমতায় থাকুক, এই ঘৃণ্য ঘটনা, এই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনার রহস্য জনগণের সামনে উদ্ঘাটিত হোক, জনগণ জানুক যে আসলে কি। অথচ ক্লিয়ার কিছু বলতে দেখছি না, বরং এখন আবার খালেদা জিয়াকে জড়ানো হচ্ছে। এর মানে ঘটনার নতুন মোড় বা অন্যদিকে মোড় নেওয়ার একটা চেষ্টা হতে পারে। তিনি বলেন, বিলম্বে বিচার হলে সেই বিচারের মূল্য থাকে না, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। অপরাধের শাস্তি পাবে সে বিষয়ে কিছু বলার নেই, তবে দোষীরা যেন আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে না যায়, আমরা চাই সঠিক বিচার হোক। পিলখানা হত্যাকাণ্ডে বিচারের বাণী নিবৃত্তে কাঁধে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমরা শুনেছি সেই বিচার কার্য এখনও ঝুলে আছে। কেন ঝুলে আছে? যাদের কারাবন্দী করে রাখা হয়েছে তাদের
আজকে পর্যন্ত বিনা বিচারে কারাবাসে রাখা হয়েছে। কখনো ঘটেছে তা আমাদের জানা নেই, দুঃখজনক ঘটনা। তিনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এমন কোনো একটা স্থান, এমন কোনো ঘটনা ঘটেনি যেখানে একসঙ্গে 57 অফিসার প্রাণ দিয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট উত্থাপন করেছেন যে ইতিহাসের নৃশংসতম ঘটনার মধ্যে বাংলাদেশের বিডিআর বিদ্রোহ পড়ে। এই ঘটনাটি কিভাবে ঘটেছে, এই ঘটনার জবনিকার পেছনে কি ছিল, আজকে বাংলাদেশের মানুষ সেই সত্যি জানতে চায়। কিন্তু সরকার তো এখন নতুনভাবে খালেদা জিয়াকে দায়ী করার মিশন নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। পিলখানা ঘটনার পেছনে যারা ছিল তাদের খুঁজে বের করা হবে, ফারুক খান। আবার একদিকে বলছেন যে খালেদা জিয়া জানতেন। এর মানে কি? তাহলে খালেদা জিয়ারা পিছনে ছিলেন, ঘটনার পিছনে বা জড়িত না থাকলেও তার খালেদা জিয়ারা জানার কথা নয়। এর মানে এখন খালেদা জিয়াদেরকে জড়িত করার চেষ্টা চলছে। এর মানে খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগ নতুন কিছু পরিকল্পনা করছে, নতুনভাবে বিতর্কিত করার। খুবই দীর্ঘমেয়াদী পরিকল্পনা।